হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেসোপটেমিয়ার সভ্যতা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার সভ্যতা রয়েছে, সেই মেসোপটেমিয়ার সভ্যতার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন তোমাদের এই কোর্স ফিটা কিন্তু পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা কি? অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে পুরো কোর্সটা রয়েছে সেই পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি এই যে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, মূলত এখানে বলেছে প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতা, বিশেষ করে সুমেরীয় সমাজ ব্যবস্থা বিশ্বের অন্যতম প্রথম সুসংগঠিত কিন্তু রাষ্ট্রযন্ত্রের বা রাষ্ট্রতন্ত্রের কিন্তু উদ্ভব ঘটে। এবং এই শাসন ব্যবস্থা ছিল ধর্মীয় বিশ্বাস এবং রাজতান্ত্রিক ক্ষমতার এক অনন্য মিশ্রণ, যেটা মূলত যে বিভিন্ন নগর রাষ্ট্রকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া সভ্যতার যে শাসন ব্যবস্থা ছিল, সেটা কি ছিল? মূলত ধর্মীয় বিশ্বাস এবং রাজতান্ত্রিক ক্ষমতার একটা সংমিশ্রণ, যেটা কি মূলত কি দেখতে পাবো আমরা, বিভিন্ন নগর রাষ্ট্রকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। এবার এই যে মেসোপটেমিয়ার যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এই রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে? দেখো, যে শাসকের স্বরূপ ও উপাধি। এখানে কি বলা হচ্ছে, প্রথম দিকে সুমেরীয় নগরের প্রধান ছিলেন পুরোহিত শাসকরা। তাহলে এই যে সুমেরীয় নগরের প্রধান কারা ছিলেন? পুরোহিত শাসকরা কিন্তু প্রধান ছিলেন। তাদের পদবী কি ছিল? এনসি বা ইশাক্কু। তাহলে এই যে সুমেরীয় নগরের প্রধান কারা ছিলেন, যে পুরোহিত শাসকরা ছিলেন, তাদের একটা পদবী ছিল, পদবীটার নাম ছিল হচ্ছে এনসি। এবং সুমেরীয় ভাষায় তাদের পাটেসিও কিন্তু বলা হতো, যার অর্থ হচ্ছে দেবতার পার্থিব প্রতিনিধি। পরবর্তীকালে ক্ষমতা বৃদ্ধি পেলে কি হতো, শাসকরা লুগাল বা মহামানব উপাধি কিন্তু গ্রহণ করত। অর্থাৎ পরবর্তীতে যখন যাদের ক্ষমতার যখন বৃদ্ধি হতো, শাসকরা তখন কি করত, যে মহামানব একটা কিন্তু উপাধি গ্রহণ করত। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে মন্দির রাষ্ট্র বা টেম্পল স্টেট। দেখো, প্রতিটি নগরের কেন্দ্রে দেবতার জন্য কিন্তু কৃত্রিম পাহাড়ের ওপর জিগুরাত নামক কিন্তু মন্দির নির্মিত হতো। অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার সভ্যতা রয়েছে, এই মেসোপটেমিয়ার সভ্যতা, এই সমস্ত আলোচনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? জিগুরাত কথাটি কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রতিটি নগরের কেন্দ্রে কি হতো, দেবতার জন্য কিন্তু পাহাড়ের ওপর কি হতো, যে জিগুরাত নামক কিন্তু মন্দিরগুলি নির্মিত হতো। নগর জীবনের প্রতিটি ক্ষেত্রে এই মন্দিরের ব্যাপক একটা নিয়ন্ত্রণ থাকায় ইতিহাসবিদ আনা স্নাইডার এই ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বা টেম্পল স্টেট বলে কিন্তু অভিহিত করেছেন। তাহলে কেন এই ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বলা হচ্ছে বা টেম্পল স্টেট বলা হচ্ছে? কারণ নগর জীবনের বা নাগরিক জীবনের কি হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে এই যে জিগুরাত নামক যে মন্দিরগুলি নির্মিত হতো, এই মন্দিরগুলির ব্যাপক নিয়ন্ত্রণ ছিল, যার জন্য কি ইতিহাসবিদ আনা স্নাইডার কি বলেছেন, এই ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বা টেম্পল স্টেট বলে কিন্তু অভিহিত করেছেন। ঠিক আছে, এছাড়াও কি দেখতে পাবো, দেখো, যে প্রশাসনিক ও বিচার ব্যবস্থা। এক্ষেত্রে কি বলা যায়, শাসকরা মাটির চাকতির ওপর খোদাই করা
লিপির মাধ্যমে আইনবিধি এবং রাজকীয় নির্দেশ জারি করতেন। তাহলে সেখানকার শাসকেরা কি করতেন, বিভিন্ন নির্দেশ জারি করতেন। কিসের ওপর? মাটির চাকতির ওপর খোদাই করা বা উৎকীর্ণ করা লিপির মাধ্যমে আইনবিধি এবং রাজকীয় বিভিন্ন নির্দেশ জারি করতেন। এছাড়াও কি এই লিপিগুলি থেকে তৎকালীন শাসন ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। অর্থাৎ এই যে লিপিগুলি তারা আবিষ্কৃত করতেন বা লিপিগুলির মাধ্যমে কি করতেন, আইনবিধি এবং যে রাজকীয় যে নির্দেশগুলি জারি করতেন। তো এই লিপিগুলি থেকে মূলত আমরা কোন কোন তথ্য সম্পর্কে জানতে পারি? এই লিপিগুলি থেকে কিন্তু তৎকালীন অর্থাৎ সেই সময় শাসন ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ বিস্তৃতভাবে যে বিবরণটা, বিস্তারিত যে বিবরণ, সেই বিবরণটা কিন্তু আমরা পেয়ে থাকি। রাজারা ছিলেন সামরিক প্রধান এবং তারা বৈদেশিক বাণিজ্যও কিন্তু নিয়ন্ত্রণ করতেন। তাহলে এই সময়কার রাজারা কি করতেন, বিভিন্ন বৈদেশিক বাণিজ্যও কিন্তু নিয়ন্ত্রণ করতেন। নেক্সট বৈশিষ্ট্যটা হচ্ছে নাগরিক সভা। দেখো বলেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাধীন নাগরিকদের একটি সভা বসত, যাকে সুমেরীয় ভাষায় আনকেন এবং আক্কাদীয় ভাষায় পুরম কিন্তু বলা হতো। তাহলে কি হতো, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকতো, যার জন্য কি হতো, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সেই সময় স্বাধীন নাগরিকদের একটি করে কি হতো, সভা বসতো, যেটাকে আর কি সুমেরীয় ভাষায় বলা হতো আনকেন, আক্কাদীয় ভাষায় বলা হতো পুরম। আরেকটা বৈশিষ্ট্য দেখো বলেছে সামরিক ও প্রাদেশিক শাসন। রাজতন্ত্রের প্রসারের সাথে সাথে রাজ্যে স্থায়ী পদাতিক ও রথ বাহিনী কিন্তু গঠিত হয়। এছাড়া শাসন পরিচালনার সুবিধার্থে কিন্তু বিভিন্ন অঞ্চলে প্রাদেশিক শাসক বা গভর্নর কিন্তু নিয়োগ করা হতো, যার মূলত যে বৃহৎ জমিদারগুলি ছিল তারা কিন্তু দেখাশোনা করতেন। তাহলে এই যে সামরিক এবং প্রাদেশিক শাসন রয়েছে, এখানে কি বলা হচ্ছে যে রাজতন্ত্রের প্রসারের সাথে সাথে কি হতো, রাজ্যে স্থায়ী পদাতিক এবং রথ বাহিনী কিন্তু গঠন করা হতো। এছাড়াও শাসন পরিচালনার সুবিধা যাতে হতো, সেই সুবিধার জন্য কি করা হতো, বিভিন্ন অঞ্চলে প্রাদেশিক শাসককে নিয়োগ করা হতো বা যেটাকে বলা হচ্ছে গভর্নর নিয়োগ করা হতো, যারা মূলত কি করতো, যারা মূলত বড় জমিদারগুলি যে ছিল তাদের কিন্তু দেখাশোনা করতেন। এই ছিল মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা। পরিশেষে কি বলা যায় দেখো, যে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা পুরোহিততান্ত্রিক শাসন থেকে শুরু হলেও সময়ের সাথে সাথে কিন্তু সেটা একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক কিন্তু কাঠামোয় রূপান্তরিত হয়। তাদের এই সুশৃঙ্খল শাসননীতি ও আইন ব্যবস্থা পরবর্তীকালের কিন্তু সভ্যতাগুলির জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত কিন্তু হয়ে থাকে। দৃষ্টান্ত অর্থাৎ উদাহরণ, অর্থাৎ এই যে শাসকদের যে একটা সুশৃঙ্খল শাসননীতি ছিল, একটা আইন ব্যবস্থা ছিল, এটাই কি হয়ে ওঠে পরবর্তীকালের যে বিভিন্ন সভ্যতাগুলি রয়েছে সেই সভ্যতাগুলির ক্ষেত্রে কিন্তু একটা আর কি দৃষ্টান্ত হয়ে কিন্তু ওঠে। ঠিক আছে, তাহলে দেখো মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা দেখতাম, সেখানে শাসকের স্বরূপ কেমন ছিল, তারা বিভিন্ন উপাধি নিত সেটা দেখলাম, মন্দির রাষ্ট্র কেন বলা হচ্ছে, এছাড়াও সেখানে নাগরিক সভা সম্পর্কে দেখলাম এবং আরও বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এবং আজকের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। ঠিক আছে, ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।